ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা, আমি আপনাদের কাছে একটা তত্ত্ব বলে দিয়ে যাই। আপনাদের জানা আছে তবু বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক কি না করতে পারেন। দামেস্কে বাড়ি, আল্লাহর একজন মাহবুব ওলি, নাম তার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। যারা ধনী ব্যক্তি প্রতি বছরে কম বেশি নবীর দরবারে যায়, আল্লাহ নবীর দরবারে জিয়ারত করে, ওকে নামাজ কালাম পড়ে, আল্লাহর কাবা তওয়াফ করে, এদেরকে বলা হয় হাজী। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কি করলেন? গুটি গুটি পায় আল্লাহর মক্কা নগরে পৌঁছে গেলেন হজ করার জন্য। ও ভাইরা বাবাজিরা, আপনারা জানেন আল্লাহর হাজী যারা আছে তারা জানেন আল্লাহর কাবা 7 বার ঘুরতে হয়। আল্লাহর কাছে হাজির, আমি হাজির, আমি হাজির, এই বলে হাজিরা কাঁধে চোখের পানি ফেলে। 7 বার ঘোরার পরে ওইখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। যে জায়গাটা মাকামে ইব্রাহিম বলে জায়গা আছে, ইব্রাহিম নবীর পায়ের দাগ কাঁচ দিয়ে ঘেরা আছে। বাপ আল্লাহর হাজিরা চামড়ার চোখে দেখে লাই। তারপরে জমজমের পানি ছাপা মারা দৌড়দৌড়ি করার পরে আপনাকে নেড়া হতে মাথা চুল কাটতে হবে। ও ভাইরা রে, আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর কাবা তওয়াফ করার পরে মাকাম ইব্রাহিম বলে যে জায়গা, ওই জায়গায় বসে উনি ক্লান্ত হয়ে পড়েছেন, একটু বিশ্রাম করছেন। হঠাৎ আল্লাহর কাবার ভিতর থেকে 2 ফেরেশতা বলা বলি করছে, আলোচনা করছে। ও ভাই, একবার বলো বলো বলো, যত মানুষ হজে এসেছে এদের হজটা কেমন হয়েছে বলো। একটা ফেরেশতা আর একজনকে জিজ্ঞাসা করছে, আর একটা ফেরেশতা বলছে, ও আল্লাহর ফেরেশতা শুনে লাও, জেনে লাও, যত হাজী হজ পাকে এসেছে আল্লাহর দরবারে একটা হাজির হজ কিন্তু এখনো কবুল হয়নি। আল্লাহর দরবারে মঞ্জুর হয়নি। আব্দুল্লাহ মুবারক চোখের পানিগুলো দর দর করে বলে, আল্লাহ আমি এত টাকা খরচ করে কাবায় এলাম, আল্লাহ রে আজ যদি আমার হজ যদি কবুল না হয়, আমি এখন বাড়ি যেয়ে কি করব? আমার জীবনটা তো বেকার, আমার জীবনের কোনো মূল্য নেই। আল্লাহ তোর কাবায় চলে এসেছি, এতটা খরচ করে আমার হজটা কি কবুল হলো না, এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলে। আল্লাহ আমার হজটা কি কবুল হলো না? আব্বাজান কি বলবো, চোখের পানিগুলো গড়িয়ে বুকের জামা ভিজে গেল। আপনার আল্লাহর কাবার চাতলে চোখের পানি পড়লো। আল্লাহ রে, কি অন্যায় করেছে আল্লাহ, কি অপরাধ করেছে আল্লাহ, তুমি বলো আমার হজ কেন কবুল হলো না? একটা হজের হজ কেন কবুল হলো না? এই বলে কান্নার পরে আবার উনি উঠে গুটি গুটি পায়ে তওয়াফ করতে লেগে যায়। আবার 7 পা করে ঘুরছে, শুধু চোখের পানি ফেলছে, কাঁদছে। ও ভাইরা রে, 7 বার ঘোরার পর উনি কি করলেন? আবার মাকাম ইব্রাহিম যে জায়গাটা, ওই জায়গা হাজী বসে গেলেন। আব্দুল্লাহ মুবারক কান পেতে শুনলেন ওই কাবার ভিতরে যে ফেরেশতা 2জন একটু আগে বলা বলি করছিল, আবার তারা বলা বলি করতে লেগে গেল। ও ভাই, কান পেতে শুনে এলাম ওই 2জন ফেরেশতা বলা বলি করতে লেগেছে, আল্লাহর কি মহিমা কুদরত বাবা। আল্লাহ পাক যত হাজী হজ পাকে এসেছে সমস্ত হাজীর হজ আল্লাহ কবুল করে নিয়েছে।
একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আহ জি, হজ যখন কবুল হয়েছে উনি বুকটা ভরে গেল, মনটা ভরে গেল, আনন্দ আত্মহারা। আজকের আমার হজটা আল্লাহ যখন কবুল করেছে, আমার মনটা কত কত আনন্দ, খুশি। জি, আজকের হাজি হজ করে বটে, কিন্তু হজ যদি কবুল না হয়, আল্লাহর দরবারে যদি না পৌঁছায়, সে হজের কোনো মূল্য নেই। এই জন্য তো হাজিরা কাঁদে, চোখের পানিগুলো দরদর করে ফেলে। আজকের 4 লাখ টাকা খরচ করে আমার নবীর দরবারে গেল, আল্লাহর কাবায় গেল, হজটা কি কবুল হলো কিনা, এই জন্য একটু কাঁদতে হয়। আল্লাহর হাজিরা কাঁদে, চোখের পানি ফেলে। জি, আল্লাহ পাক খুশি হয়ে ওই চোখের পানির বিনিময় তাদের হজটা আল্লাহ কবুল করে নেয়। জোরে চিল্লে বলো, আর একটু জোরে বলো। তাহলে চাইতে হয়, বলতে হয়। জি, আমি একটু তাকবীর দিচ্ছি বাবা। এই ছেলেরা, বাচ্চারা সব জোরে আওয়াজ দিতে হবে। নারায়ে তাকবীর। আরো জোরে দিতে হবে, আরো জোরে দিতে হবে। ছেলেরা রেডি হও। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, গোরাইনগর গ্রামের বাৎসরিক মহানিসালে সওয়াব মুজাদ্দেদের আওলাদ। নারায়ে তাকবীর। একটু জোরে জোরে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলেন, বাচ্চারা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর হচ্ছে। প্রাণ খুলে দরুদ পড়েন, আল্লাহুম্মা কলেমার ওই বাণী লিয়ে এলো নবী দুনিয়া। কলেমার ওই বাণী লিয়ে এলো নবী দুনিয়া। সকল ঘরে পৌঁছি দিল আমার প্রাণের প্রাণে। জোরে বলেন আল্লাহুম্মা। ওয়া আলা আলি কলেমা কোরআন মানল না কো আমার নবীজির। কোরআন কলেমা মানল না কো আমার নবীজির। পাথর কাখর মারে তারা আমার দয়ার নবীর গায়ে। ও যে মদির দিনের নবী তোমরা চেনো না, এই নবীর নামে দরুদ পড়ো
যাবে মদিনায় আল্লাহুম্মা জোরে। খুব সুন্দর হচ্ছে বড়। আমার ভাইরা বাবাজিরা ফেরেশতা বলা বলি করছে, ও ভাই এত হাজির হজ আল্লাহ কবুল করেছে, তার ওসিলা মাধ্যম কি? এই দুজন ফেরেশতা বলা বলি করতে করতে একজন ফেরেশতা বলে ফেললেন, ওই দামেস্কে বাড়ি যিনি চামার জুতো সারাই করে সংসার চালায়, এমন একটা দান করেছেন, ওই দানের বরকতে আল্লাহ সমস্ত হাজির হজগুলো কবুল করেছে। ও গুরাই নগরীর ভাইরা, আমার মা বোনেরা, বেটিরা, আজকে যে আপনারা মাহফিলটা দিয়েছেন, এই যে নবীর জলসা কায়েম করেছেন, যদি আল্লাহ কবুল করে লেখ, যদি আল্লাহ মকবুল করে লেখ, এই গ্রামের মানুষকে আল্লাহ নাজাত দিয়ে দেবে। শুধু নাজাত না, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার আল্লাহ এই জলসাটা নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেয়। একমাত্র ক্ষমতা আল্লাহর হাতে, একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। জি আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ শোনার পরে ঝরঝর করে কাঁদতে কাঁদতে উনি দামেস্কের পথে ঢুকে পড়লেন। ঢুকে যে দেখে বাবা রাস্তার ধারে চামার টুকটুক করে জুতো সারাই করছে। ইনি দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। উনি জবাব দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল মুবারক বলছে, ভাই আপনার বাড়ি কি দামেস্কে? বলে আমার বাড়ি দামেস্কে। বলে আপনি এত সুন্দর মানুষ, আমার খোঁজ নিচ্ছেন কেন? আব্দুল মুবারক দেখে বলছেন, ও ভাই আমি কেন খোঁজ নিচ্ছি জানেন না? আমি মক্কা শরীফে চলে এসেছি, আপনার যখন দেখা পেয়েছি আমার একটা প্রশ্ন আছে। ও ভাই চামার, আপনি বলুন আপনার জীবন আপনি কি দান করেছেন, যার ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব খুলে দিয়েছে, আমাদের কপাল খুলে দিয়েছে, একবার আমি শুনতে চাই। চামার ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো গড়িয়ে পড়ছে, আর জুতো সারাই করতে পারেন না। কেঁদে কেঁদে বলছে, ভাই আপনি আমাকে এমন প্রশ্ন করছেন কেন? আমি গরিব, আমি জুতো সারাই করে সংসার চালাই। আমার মনের বড় তামান্না ছিল, আমার মনের বড় ইরাদা, এই জুতো সারপে সংসার চলে। কিন্তু কি বলবো, আমি নিয়ত করেছিলাম, আয় আল্লাহ কত মানুষ নবীর দরবারে যায়, হজ করতে যায়, কাবায় যায়, আল্লাহ আমি চামার, আমি গরিব মানুষ, আমার কাবা যাওয়া হবে না, আমার সালাম টুকুন আমি আল্লাহ নবীর দরবারে পৌঁছে দিতে রাজি। আল্লাহ তুমি একটু তৌফিক দাও, আল্লাহ তুমি একটু আমার নসিব বুলন্দ করো, আল্লাহ যেন তোমার কাবা আমি তওয়াফ করতে পারি। বহুদিন আগে আমি নিয়ত করেছিলাম, আল্লাহর কাছে ইরাদা করেছিলাম, কিন্তু আমি তো গরিব, এই জুতো সারাই করে আমার সংসার চলে, বিবি বাল বাচ্চার গালে আমাকে আহার দিতে হয়, আমি গরিব, আমার কিছু করার নেই।
তা আমি 1-2 টাকা করে জমিয়ে এই জুতোর বাক্সে রেখে রেখে হজের চাঁদ যখন উঠেছে আমি জুতোর বাক্স থেকে পয়সাগুলো বার করে দেখি 600 টাকা হয়েছে, 600 রিয়াল। আমি কি করলাম, ওই টাকাগুলো নিয়ে সোজা বাড়ি চলে গেলাম। আমার প্রাণীর বিবি, আমি নবীর পাগল, আমি নবীর দেশে যাচ্ছি। বিবি রে, আমি এতদিন ঘর কন্যা করেছি তোমার নিয়ে, যদি কোনো অন্যায় করি মাফ করে দিও, যদি কোনো ত্রুটি করি ক্ষমা করে দিও। আমি নবীর দরবারে যাচ্ছি, আল্লাহর কাবা তওয়াফ করতে যাচ্ছি, তুমি হাসি মুখ আমার বিদায় দাও। আমি চলে যাচ্ছি বিবি, আমি বিদায় নিচ্ছি বিবি। ওই বিবি স্বামীর গলাখানা জড়িয়ে বলছে, স্বামী গো, আমি আপনার কাজে বাধা দেব না, আপনি নবীর পাগল, আপনি নবীর দেশে যাবেন যান, আমি এক বিন্দু বাধা দেব না। স্বামী গো, তবে একটা দাবি আপনার কাছে, আপনি তো জানেন আমার পেটে কিন্তু বাচ্চা। ও স্বামী গো, জানি না দুনিয়ার মধ্যে কবে আসবে, আপনি তো চলে যাবেন আল্লাহর কাবায়। 1-2 দিন না, হেঁটে হেঁটে আপনার যেতে হবে, বহুদিনের পথ। আপনি যাবেন যান, কোনো চিন্তা নেই, তবে আমার মনে একটা দাবি, একটু রান্না গোশত আপনি একটু খাইয়ে যান। আমার বড় ইচ্ছা একটু রান্না গোশত খাবো, কারণ মেয়েদের পেটে বাচ্চা এলে ওদের অনেক কিছু খাবার ইচ্ছা হয়, তাই ওদের খাওয়াতে হয়। কারণ অনেক মেয়েরা বাচ্চা প্রসব করার সময়, অনেক মেয়েরা কিন্তু দুনিয়ার থেকে বিদায় নেয়, তারা কিন্তু মারা যায়। তাই ডেকে বলছে, স্বামী গো, আমার মনের বড় ইচ্ছা একটু রান্না গোশ আমি খাবো, এই আমার মনের ইচ্ছা। জামার কেঁদে কেঁদে বলছেন, ও ভাই আব্দুল্লাহ মোবারক, আমি একটা পিরিজ নিয়ে সারা দামেস্কে ঘুরলাম, যদি কেউ গোশত রান্না করে 1 টুকরো গোশত আনবো, পয়সা লেগলিক আমার বিবির তামান্নায় পুরা করব। এই মনে করে পিরিজটা নিয়ে আমি অলিগলিতে ঢুকলাম, গেলাম, কোনো বাড়ি গোশত রান্না হয় না। ও ভাই আব্দুল্লাহ মোবারক, তবে একটা বাড়িতে গোশত রান্না হচ্ছে। আমি পাঁচিলের ফাঁক দিয়ে দেখতে পেলাম একজন মহিলা গোশত রান্না করছে। বাবা, তার চুলোর পারে 2টো কলিজার টুকরা, ছোট ছোট বাচ্চা ঘুমিয়ে আছে। ও ভাই, আমি জামার চিল্লি সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়াহালাল বায়াত। ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, আমি একজন পথিক, আপনি দরজাটা খুলুন। মহিলা ছিল বোরকা পরা মহিলা, আল্লাহওয়ালা মহিলা, আবেদা জাহেদা মহিলা। সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে বলছে, বাবা তুমি কে? চামার বলছে, মা আমি একজন পথিক, আমি এসেছি, আমি একটা মনের তামান্না, আমি হজ পাকে যাব, আমি রসুল পাকের দরবারে যাব, আল্লাহর কাবা তওয়াফ করব, একটু রান্না গোশ আমাকে দাও। কত নেবে বলো, আমি আপনার পয়সা দেব। ওই মহিলা ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে, শুধুই কাঁদে, চোখের পানি ফেলে। বলে, বাবা চামার, এই গোশ আমি তোমার দিতে পারবো না, এই গোশ তোমার খাওয়াতে পারবো না। আমি চামার বললাম, কেন মা? ওই মহিলা চিৎকার করে বলে, বাবা চামার, আজকে 3 দিন কেটে গেল, আমার হাঁড়িটা চুলোয় ওঠে না,
আমার কলিজার বাচ্চা দুটো মা মা বলে কাঁদে। আমি মা, আমার স্বামী দুনিয়ায় বেঁচে নেই, আমি বিধবা নারী কি করব? বাচ্চার জীবন বাঁচাবার জন্য আমি ঠান্ডা হাঁড়িটা চুলে বসিয়ে, ও বাবা জামাত, কিছু পাথর কাকর গুলো নিয়ে ওই হাঁড়িতে দিয়ে আমি নাকড়ি দিয়ে রান্না বলে নাড়ছি। আজকের বলে না এই হাঁড়ির ভিতরে আপনার বলে না আজকের ঝনঝন ঝনঝন আওয়াজ আসছে। আমার বাচ্চাদের মনে করে মা রান্না করতে আমরা এবার খাবো। 3 দিন আমার বাচ্চা দুটোর গালে আমি মাকে দিতে পারিনি। আমি মা, আমার কলিজা খান খান হয়ে যাচ্ছে। আমি পেটে ধরা মা, আমি জনম দুঃখিনী মা, আমি সহ্য করতে পারছি না, তাই কাঁদছি। আমার বাচ্চা দুটোর আমি কি গালে দেব? আজকের আমার বাচ্চা দুটো যদি আজ আমার কোলে মরে যায়, আমি মা কি করে মাটি দেব? কাঁদছে। ওই কি করে একটু কমিয়ে রাখো, আগে আওয়াজটা খুব সুন্দর ছিল তো। আমি মা চিন্তা করছি, আল্লাহ আমি পেটে ধরা মা, আমি জনম দুঃখিনী মা, আজ আমার বাচ্চার গালে যদি কিছু না দিতে পারি, আমার বাচ্চা দুটো ফাঁকি দেবে, আমি মা কি করে মাটি দেব? আমি মা বলা ডাক আমি তো জীবন আর শুনতে পাবো না। তাই আমি গরিব বাচ্চা দুটোর ঘুম পাড়িয়ে আমি একটা থলে নিয়ে আর একটা চাকু নিয়ে আমি রাস্তায় বেরিয়ে পড়লাম। ও বাবা আমার কি বলবো, আমি অদূরে রাস্তার দিকে তাকিয়ে দেখি একটা গাধা মরে পড়ে আছে। ওই গাধার গোশ খাওয়া হারাম, গাধার গোশ খাওয়া যাবে না। আমি কি করলাম, কেজি কানি মতো হবে, আমি কেটে 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 থলি ভর্তি করে নিয়ে এলাম। আমার বাচ্চার গালে দেব, আমি বাচ্চা রান্না মনে করে গালে দেব। বাবা চামার, আমার ঘরে তেল নেই, নুন নেই, আমার ঘরে ঝাল নেই, পেঁয়াজ নেই, শুধু পানি দিয়ে আমি রান্না করছি। না না, এই গোশত তোমার দিতে পারবো না, আমরা ক্ষুধার্ত ভুখার্ত, আমাদের জন্য খাওয়া হালাল, আর তোমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। বাবা ও ভাই, এই কথা শোনার পর আমি হজের কথা ভুলে গেলাম, হজের কথা মনে নেই। আয় আল্লাহ, একজন গরিব বিধবা নারী আজকের এই অবস্থা জীবন কাটাচ্ছে, আর আমি 600 টাকা নিয়ে হজে যাব, এটা সম্ভব, যেতে পারবো না। চোখের পানি দরদর করে ফেলতে লাগলো, কাঁদতে লাগলো। ও ভাই, ওই মহিলাটা কেঁদে কেঁদে বলছে, বাবা আমার গো, আমি বাইরে কারো হাত পাততে পারি না, আমি কারো কাছে চাইতে পারি না, কারণ আমি হলাম বিশ্ব নবীর বংশের মানুষ। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলে গেল না? আমি নবী বংশের মানুষ, অন্য কারো কাছে হাত পাতা আমার নিষেধ, আমি হাত পাততে পারিনি বাবা। তাই আজকের আমি কাঁদছি, আমার চোখের পানিগুলো গড়াচ্ছে, আমি বাচ্চা দুটোর কি করব? তাই মরা গাধার গোশ কেটে আমি জীবন বাঁচাবার জন্য আজকের আমি রান্না করছি, খাবো। আহ, কত করুণ, কত কষ্ট, কত মনের জ্বালা, কত মনের দুঃখ। তাই আমার কেঁদে কেঁদে বলছে, মা ও মা, মা গো, তুমি একটু হাত দুটো বাড়াবে মা। কেন বাবা, কি জন্য বাড়াবো? বলে একটু বাড়াও না মা। চামার বলছে, মা আমি হজে যাব বলে জুতো সারাই করতে করতে আমি 600 টাকা জোগাড় করেছিলাম। হজের চাঁদ উঠেছে,
আমি হজে যাবার জন্য রেডি। আমার বিবির পেটে বাচ্চা, একটু রান্না গোশ খাবে বলে আমার কাছে আবদার করেছে, ও মা আজকে তোমার কাছে আমার ভুল ভেঙে গেছে মা গো, ও জরুরি মা 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 গো মা, আর আমি হজে যাব না। আমার 600 টাকা কাছে আছে, আমি হজে যাব না। এই টাকাগুলো আমি তোমাকে দান করে দিলাম। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? দেখুন, হজে যেতে পারিনি, আমার নবীর দরবারে যেতে পারিনি, আমার নবীর কাছে সালাম দিতে পারলো না। হজের টাকাগুলো ওই গরিব বিন্দুকে, বিধবা নারীকে দান করে দিয়েছে। তাই মহিলা তখন ডেকে বলছে, বাবা আজকে তুমি আমার হারাম থেকে বাঁচিয়েছো, ওই মরা পশুর গোশ আমি খাবো না, তা তোমার জন্য একটু দোয়া করবো আল্লাহর কাছে। আমি হাত দুটো তুলে আল্লাহর কাছে একটু মাগফিরাত চাইবো। ওই মহিলা কেঁদে কেঁদে বলছে, বাবা আজকে তুমি আমার হারাম থেকে বাঁচালে, হজ করতে যেতে পারলে না, তুমি চামার আজ টাকাগুলো আমাকে দান করে দিলে বাবা, তবে আমি বুড়িমার দোয়া করছি, হে আল্লাহ রে, আজ লাখ লাখ মানুষ কাবায় চলে গেছে আল্লাহ, আরে আমার নবীর দরবারে চলে গেছে আল্লাহ, আমার গরিব চামার হজে যেতে পারলো না, আজ হজের টাকাগুলো দান করে দিয়েছে। আয় আল্লাহ, আমি মহিলা দোয়া করছি, বিধবার দোয়া করছি, আল্লাহ সকলের আগে আমার চামার বাবার হজটা আল্লাহ তুমি কবুল করে লিও। মহিলা এই দোয়াটা করলো। আমি কাঁদতে কাঁদতে বাড়ি এসে বিবির বললাম, বিবি আমি হজে যাব না। বউ চমকে গেল, স্বামী তুমি নিয়ত করছো হজে যাবে, আজকের হজে যেতে পারবে না। চামার বলছে, বিবি রে আমার হজের দরকার নেই, আজকের গরিব দিন দুঃখীর আমি দুঃখ মোচন করেছি, 3 দিন তাদের খাওয়া না, তাদের পেটে কোনো দানা পানি নেই, তাই আমার কাছে যে টাকাটা ছিল ওই টাকাটা আমি গরিব বিধবা নারীকে দান করে এসেছি, হজে যেতে পারিনি। বিবি ছিল জ্ঞানী, বিবি ছিল গুণী, বিবি ছিল বুদ্ধিমতী। বিবিও হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার স্বামীর আশাটা পুরো হলো না, আল্লাহ তোমার কাবা তওয়াফ করবে, আজকের আমার স্বামীর আশাটা পুরো করো আল্লাহ, আল্লাহ আমার স্বামীর আশাটা তুমি পুরো করে দাও। বউ কাঁদতে লাগলো। আল্লাহর কি মহিমা, রাতের বেলা শুয়ে আছে বাবা একজন পূর্ণিমার চাঁদ, দেখতে কত সুন্দর, মাতার কাছে বসে ডাকছে, চামার ওঠো, ও চামার বাবা তুমি একবার ওঠো, বাবা ওঠো। আমি চামার ঘুমের ঘুর উঠে পড়লাম, দেখি কি সুন্দর চেহারা, এমন সুন্দর মানুষ আমি জীবনে দেখিনি। ভালে বাবা চামার তুমি যে 600 দান করেছো, তুমি যে 600 দিয়েছো বাবা, 3 দিন যার উড়ন চলে না, খাওয়া হয় না, বিধবা নারী তুমি দিয়েছো বাবা, উনি নবী বংশের মানুষ, তুমি যা কত বড় দান করলে আমি সহ্য করতে পারিনি, তাই 600 টাকা দানের বদলে আমি 1200 টাকা তোমার দিয়ে গেলাম। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, চিল্লে বলতে হবে নারায়ে তাকবীর, আর একটু জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আজকের ভাবুন, আজকের ভাবুন, উনি হজে যেতে পারলো না, নবীর দরবারে যেতে পারলো না, নবীর কদমে যেতে পারলো না, আল্লাহর কাবা তওয়াফ করতে পারলো না। দেখুন গরিবের দুঃখ মোচন করেছে, বিধবা নারী টাকা দিয়েছে, আল্লাহ পাক কত খুশি হয়েছে। 600 দেওয়ার বরকতে আল্লাহ ওনার ঘরে 1200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি না করতে পারে, আমার আল্লাহ কি না করতে পারে।
আজকের গোরাই নগরের ভাইরা এই যে মাহফিলটা দিয়েছে, কত কষ্ট বাবা, কার দ্বারে না গেছে পয়সার জন্য, আপনাদের তাবারুক খাওয়াবে বলে কত কষ্ট করছে। কি দরকার ওদের? পয়সা কি গায়ে কামড়াচ্ছে? বলুন না। এই মাহফিল, এই তাবারুক, এই প্যান্ডেল একমাত্র আমার আল্লাহর ভালোবাসা। জি, এই যে আপনারা দান করেছে এত সুন্দর মাহফিল, এটা আমার নবীর ভালোবাসা। আমার নবী তো এখনো জিন্দা, তিনি কবরে শুয়ে আছে বটে, আমার বিশ্ব নবী সারা পৃথিবী ঘুরতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার রাসূল তিনি আমাদের দিকে ফ্যালফাল করে তাকাচ্ছে। হায় গোরাই নগরের মানুষ, আজ তোরা কি করলি? নবীর নামে মাহফিল দিয়েছিস, নবীর নামে মিলাদ দিয়েছিস। আমার নবী মদিনার কবর থেকে আমাদের দিকে তাকে তাকে দোয়া করছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। সে চোখ আমাদের নেই তো বাবা, আমরা দেখবো কি করে? সে চোখ যদি থাকতো আমরা দেখতে পেতাম। সে চোখ করেছিল আমার আব্বাস উদ্দিন গাজী গোরাচাঁদ, উনি চোখ বন্ধ করে বলে দিত, উনি চোখ বন্ধ করে বলে দিত কোথায় কি আছে। সে চোখ করেছিল আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন। আমাদের সে চোখ তো নেই বাবা, হারাম খেয়ে মিথ্যে কথা বলে আল ঠেলে চোখ নষ্ট করে ফেলিস বাবা। ভালো জিনিস দেখতে পায় না চাচা, কথা বুঝলেন? আজকে যদি প্রকৃত চোখ তৈরি করতে এখানে বসে দেখতে পেত। হ্যাঁ, আজকে লাখ লাখ মানুষ বৃহস্পতিবার রাত্রি এসে শুক্রবারের দিন আমার গোরাচাঁদের কবরটা জিয়ারত করছে। আমরা বাড়ির কাছে বলে বুঝতে পারতেন, এই ঠান্ডায় এসে জিয়ারত করছে। কত মানুষ রোগ নিয়ে আল্লাহর ওলির কাছে হাজির। হুজুর আপনি একটু দোয়া করেন আমার জন্য, কঠিন রোগ, হসপিটাল ফেরত। জি, আমরা মনের ভুলেও কি তোকে যাইনি বাবা, মনের ভুলেও যাইনি। জি, যারাই জানে তারাই চেনে বাবা, যারাই জেনেছে তারাই চিনেছে। জি, আমার দাদা হুজুর পীর কেবলা এসে আমার গোরাচাঁদের সালাম দিয়েছিল। 3 বার সালামের পরে হুজুর দোয়া জবাব দিয়েছিল। হ্যাঁ, আমার দাদা পীরের চোখ ছিল আলাদা, উনি দেখতে পেতেন কবরে, দেখতে পেতেন কবরে। 3 বার সালাম করার পরে আমার আব্বাস উদ্দিন গোরাচাঁদ উনি জবাব দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এই জন্য তো ওলির মজারে যেতে হয়, পীরের মজারে যেতে হয়। একদল নাদান বলছে আজমিরি যে কি পাও, ফুরফুরা যে কি পাও, বসিরার যে কি পাও, তা তোর কাছে যাবান ডেলি? তুই তো মিথ্যে কথার বাক্স। আল্লাহর ওলির জীবনে মিথ্যে কথা বলেছে, আল্লাহর ওলির জীবনে বাজে কথা বলেছে, শুধু আল্লাহর ধ্যানে মজগুল। জোরে বলুন, চিল্লে বলুন। আজকে ওনার বাড়ি হচ্ছে আরবে। আমার আব্বাস উদ্দিন গোরাচাঁদের বাড়ি কোথায়? ইনি সৈয়দ বংশের মানুষ, ওসব খোঁজ আমরা রাখিনি। চার দোকানে বসে চুমুর দিচ্ছে, দুনিয়ার খবর নিচ্ছে। গুজরাটে কিরাম ইলেকশন হলো বন্দিন চাচা, ও বাবা, নিজের এখানে খবর নেয় গুজরাটে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। একটু বাড়ির পাশে খবর নাও, তোমার বাড়ির রোগ শোক সারে না, বেদি ব্যারাম লেগে আছে, রুচিতে বরকত নেই। তুমি গোরাচাঁদের দরবারে গেছো একদিন? গেছো? একটু বলেছো হুজুর আমি গুনাহগার, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর দোস্ত, আমার জন্য একটু দোয়া করে। অনেকে বলে ওলিদের ক্ষমতা নেই, আছে কিনা তুই বুঝবি কি করে? তুই বুঝবি কি করে? তোর সে চোখ আছে? আল্লাহু আকবার। চোখ যারা করেছে তারাই দেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আমার বসিরহাটের পীর দাদা পীরের সঙ্গে নোয়াখালী গেছে মিলাদে। কোথায় বললাম? আরে জোরে বলে কোথায় বললাম? নোয়াখালী গেছে মিলাদে। আর নোয়াখালী হচ্ছে আলেমের বাক্স বাবা, কারা কারা আলেম। জি, আমার দাদা হুজুর পীর কেবলা গেছে, ওরা তখন মনে মনে করছে আমরা পীর মানি না।
ওখানে কিছু মানুষ তারা বলছে পীর মানি না। আমার মোজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা যখন পৌঁছে গেছে বাবা, যাবার পরে আর বসিরহাটের হুজুর সঙ্গে আছে বাবা, এইবার কি হবে? মাগরিবের নামাজ হবে রে। আমার দাদা হুজুর পীর কেবলা বলল, বাবা আজকের মাগরিবের নামাজের ইমামতি কে করবে? হাজার হাজার আলেম, হাজার হাজার শ্রোতা সব হাজির। বাবা নামাজকে পড়াবে, আমার রুহুল আমিন আজকের নামাজটা পড়িয়ে দেবে। নোয়াখালীর মানুষ বলেছিল, ও মোজাদ্দেদ জামান হুজুর, আপনি পীর, আপনি নামাজটা পড়িয়ে দেন, আপনার পিছনে আমরা একটু নামাজ পড়বো। আমার দাদা পীর বলেছিল, না না না, আজকের ইমামতি করবে মাগরিবের নামাজে, আমার রুহুল আমিন নামাজ পড়াবে। ওখানকার আলেমরা বলেছিল, আমরা মানবো না, মানবো না। রুহুল আমিন আপনার তাল বেলে ব্যাগ বয়ে বয়ে বেড়ায়, আর উনি কি নামাজ পড়াবে? উনি কি নামাজ পড়াবে? আমার দাদা হুজুর বলেছিলেন, ও নোয়াখালীর আলেমেরা, আমি মোজাদ্দেদ জামান বলতে শুনেলাম, আজকের মাগরিবের নামাজ যিনি পড়াবে, নামাজ সালাম ফিরাবার পরে ওই পাটিতে বসে বলতে হবে, পিছনে কত লোক ইক্তেদা করেছে। তখন বড় বড় আলেম বলতে, আমি পড়াবো না। এ বলতে, আমি পড়াবো না। আমার দাদা পীর বলতে, আয় পড়া। বলতে, আমি বলতে পারবো না। কেন? আল্লাহু আকবার। মনে করছো বিপদ আছে বাবা, বিপদ আছে। আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা উনি নামাজটা পড়ালেন, পড়াবার পরে সালাম ফিরিয়ে দিয়েছেন। সব আলেমরা বলছে, হুজুর কত লোকেই নামাজ পিছনে পড়েছে, ওই রুহুল আমিন বলুক দেখি। আল্লাহর ওলি রুহুল আমিন বসিরহাটের পীর, উনি চোখ দুটো বন্ধ করে বসে আছে। ও ভাইরা বাবাজিরা, কি বলবো? আমার দাদা হুজুর বলেছিল, রুহুল আমিন তুমি জলদি করে বলে দাও তোমার পিছনে কত লোক নামাজ পড়েছে। আমার বসিরহাটের পীর ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, উপরে তাকায়। তাকাবার পরে বলছে, হুজুর আপনার বলে রাখ ৬৬০০, আপনার ৯৯টা মানুষ নামাজ পড়েছে। আলেমরা বলছে, আমরা গুনবো, আমরা একটু দেখবো, গুনবো। ঠিক আছে বাবা, গুনো। ও ভাই কি বলবো? এইবারে গুনতে 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 বসিরহাটের পীর যে সংখ্যাটা বলেছিল, বাবা গুনে কিন্তু মিলে যা। হাজার হাজার আলেমেরা আমার দাদা পীরের পা দুখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। হুজুর গো, আপনার তাল বেলেমের যদি এই ক্ষমতা থাকে, জানি না আপনার কত ক্ষমতা আল্লাহ দিয়েছে। আমরা যত আলেম আজকে নোয়াখালী জমিনে, আমরা সবাই মিলে ঈমানের কলমা পড়ে আজকে আপনার মুরিদ বেনে যেতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। কত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছিল, কত বড় ক্ষমতা দিয়েছিল। আমার রুহুল আমিন পীরকে প্রশ্ন করা হয়েছিল, বাবা তোমার পিছনে এত লোক নামাজ পড়লো, তুমি বললে কি করে? আমার বসিরহাটের পীর বলেছিল, হুজুর আমি চোখ দুটো বন্ধ করে উপরে চেয়ে দেখি, আল্লাহর আসমানে সাইনবোর্ডে লেখা আছে আমার পিছনে এত লোক নামাজ পড়েছে। ওই সে চোখ আমরা করতে পেরেছি? এখন বলেন দিন খোকা ভাই, এই মাহফিলে কত লোক বসে আছে বলো দিন। আমার বদনায় পানি নিতে হবে কি? আমার বদনায় পানি নিতে হবে, 3 বার অন্তত বাইরে যেতে হবে। অত সহজ না বাবা। আসু তোষা তক্ত বসে এক করলে হবে না।
গুতু আছে বাবা, গুতু আছে। একটা ভ্যানওয়ালা ভ্যান চালাচ্ছে, আর জানেন তো পেলেন একটু হেলান দোলন করে, আবার করে না, হেলান দোলন করে। হ্যাঁ, ইনি ভ্যান চালাতে বলতেস কি জানেন, ওর প্লেন চালানো হচ্ছে না। আচ্ছা বলো তো, ইয়ে চালাচ্ছে ভ্যান, একটা প্লেন পাইলট তার ভুল ধরছে, বলছে চালানো হচ্ছে না। আচ্ছা ওরে চালাতে দাও দি। জি, আল্লাহু আকবার। যে যা জানে না বসবে কি করে। আমার বসিরহাটের পীর, আমার দাদা পীরের কাছে যে জীবন তৈরি করেছে, চোখ বন্ধ করে বলে দিত, জোরে বলুন। আর আমরা চোখ বন্ধ করে কি করছি, নদীর দিকে যাচ্ছি। সোজা রাস্তা যাবো কি নদীর দিকে যাচ্ছি, ও ডুবি মরবে। আমার কথা বুঝতে পেরেছেন বাপ? সে চোখ আগে তৈরি করতে হবে, তবে পাবে, এর আগে পাবে না। আমি যে কথা আপনাদের একটু আগে বলছিলাম, ওই আপ্পা বলে না, দামেস্কের যে চামার, উনি যে রাতের বেলা শুয়ে আছে, যিনি পূর্ণিমার চাঁদ দেখে বললো, বাবা ওঠো, বাবা ওঠো, তুমি গরিব দিন দুঃখীর দুঃখ মোচন করেছো, তুমি যে 600 টাকা দান করেছো, হজে যেতে পারোনি, নবীর দরবার যেতে পারোনি, তা আমি 1200 টাকা তোমার দিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে না? আরেকটু চিল্লে বলা যাবে না? আরেকটু জোরে বলতে পারবেন না? আল্লাহ আল্লাহ গো, আজকের আমি 1200 টাকা হাতে পেয়ে গেলাম। বলে হুজুর আপনি কে, একটু পরিচয় দেন। আপনি রাতের বেলা পূর্ণিমার চাঁদ আমার কাছে, আপনি কে বলুন। বলে বাবা চাবার 3 দিন উনুন জ্বলে না, 3 দিন বাচ্চাদের খাওয়া হয় না, আজকে স্বামী মরে গেছে, বিধবা, তুমি হজ যেতে পারোনি, এই টাকাগুলো দান করেছে বলে একবার দেখলাম কে, আমি অন্য কেউ না, আমি মদিনা শরীফ এসেছি, আমি তোমার বিশ্ব নবী। ও ভাই, বিশ্ব নবী বলে গেল জামাত, এক বিন্দু তুমি চিন্তা করবে না, আমি তোমার খবরটা পৌঁছে দিলাম, তুমি কিন্তু হাজি, হজ করেছ। বলে হুজুর আমি তো হজ যেতে পারিনি। আমাকে হাজি বলছেন কেন? আমি তো হজ যেতে পারিনি। বলে বাবা চামার, তোমার চেহারা ধরে আল্লাহ একটা ফেরেশতা হজের কাজগুলো সব সম্পন্ন করে দিয়েছে। জি, খেলার নাম গুতো আছে বাবা, দান করলি তার ফায়দা আলাদা। যারা কৃপণতা করে, যারা দেয় না, ওগা পয়সা কিন্তু ডাক্তারে খায়, হাজার হাজার টাকা হসপিটালে ব্যয় হয়। আবার যারা দান করে দেখবেন আল্লাহ আড়িয়ে গড়ি তার ঠিক জায়গায় রেখে দিয়েছে। এই জন্য ছোটবেলা আমরা কি দেখেছি, নতুন ক্ষেতের পটল হলি আগে মসজিদে দিত, ঠিক না ভুল বললুম বা? আরে কথা বলে না কেন? নতুন গাছের বেগুন 2-5টা তুলে আগে মসজিদে দেবে। কত মনে আশা ছিল বাবা, কত আশা ছিল বাবা। জি, আর বেগুন যদি 100 টাকা কিলো হয়, কেউ যদি খেতে ধারে গিয়ে বলে ভাই আমার 2টো দিদি, তোর তো বেগুন ছুঁড়ে মারবো তো। কি আল্লাহু আকবার, ওর বেগুন দেবে ওর 100 টাকা কিলো। জি, আর যেই বাবা 2 টাকা কিলো লোক নেয় না, তোলার দাম হয় না, তখন হারায় গিয়ে বলতে আল্লাহর হস্তে দিল, আল্লাহর হস্তে দিল। কেন? যখন 100 টাকা কিলো তখন তো দিসনি, ওই তখন তো দিসনি। আর এখন লোক লেচ্ছে না 2 টাকা কিলো, উনি আল্লাহর হস্তে দিচ্ছে। তোর আল্লাহর হস্তে কেটে দিতে বলেছে, তুই রান্না করে খেয়ে যা। আমার কথা বুঝতে পারছেন বা? আমরা গুতোয় পড়ে তখন মানে দেখি এই করুণা রোগ আল্লাহ দেশলো, মসজিদ ভরে গেছে বা, এই মসজিদ ভরে গেছে, করুণা রোগ আল্লাহ দেশে। আর এমন রোগ কেউ কারো সয় না, বড়ি হয়েছে স্বামী সয় না, তাও নাকে কাপড় দিয়ে যাচ্ছে। কি দেখেছেন তো আপনারা? দেখেছেন তো আপনারা কি রোগ আল্লাহ দিয়েছে? আল্লাহু আকবার। যেই রোগ চলে গেছে মসজিদ খালি, আচ্ছা পরে যাব,
এক্ষুনি যাবো। হ্যাঁ, এই আবার একটা রোগ দেখা দিচ্ছে। কি রোগ বলো দিন? ডেঙ্গু। এক মশায় কামাল, হাতির মতো শরীর, একটা মশা কামড়ে যাচ্ছে, চাচা বলতে হবে না। কি ঠিক না ভুল বলছি? একটা মশার কাছে চাচা কাজ চালাকি। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? ক্ষমতা কার হাতে? জোরে বলো, কার হাতে? কার হাতে? একমাত্র আমার আল্লাহর হাতে। তিনি সবকিছু করতে পারে। জি, এই জন্য তো আল্লাহকে ডাকতে হয়, আল্লাহকে চিনতে হয়, আল্লাহকে মানতে হয়। আমার আল্লাহ কিন্তু সব আশা পুরো করে দেয়। জি, তাই আমি আর একবার তাকবীর দিচ্ছি, আর একটা ওয়াজ আপনাদের কাছে করব। খুব চমৎকার একটা ওয়াজ করে দিয়ে যাব। একটু জোরে তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। এই বাচ্চারা সবাই জোরে বলো, সবাই একটু জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, গোরাইনগর গ্রামে মহানিস আলাইহিস সালাম। নারে তাকবীর। একটু মোহাম্মতের সঙ্গে জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, একটু জোরে বলে। খুব ভালো হচ্ছে ভাই। একদিন মরে গেলে কলমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে, ওয়া আলা আলি। আরব দেশে ফুটলো রে ফুল, গোলাপ ফুলের লালা। আরব দেশে ফুটলো রে ফুল, গোলাপ ফুলের লালা। ওই ফুলেতে দুনিয়া আজ আজ উজালা। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের কাছে একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি। একটু মগজে রেখে দেবেন, মনে রেখে দেবেন। লাভ আপনাদের হবে, লস হবে না। একজন ফকির ভিক্ষে করে করে বেড়ায়, যে কোনো বাড়ি যায় ভিক্ষে করে। কেউ ভালো মুখে খারাপ মুখে দেয়, কেউ হাসি মুখে দাও, আপনার দুঃখ ব্যথা মনে দেয়। একদিন চলে গেছে একজন, আপা বলে না, ধনির বাড়িতে হাত পেতে বলছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ফিরিও না বাবা, কিছু ভিক্ষে তুমি আমার দাও, আমি ক্ষুধা তো ভুগার তো কিছু দাও বাবা। বলার পরে ফকির বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি রাধা বাবা। ওই বাড়ির একটা মেয়ে ছিল, ওই মেয়েটা বলছে, বাবা ফকির একটুখানি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার আব্বা জান বড় কৃপণ, আমি তোমার একটুখানি কিছু দেব। ও ভাইরা রে, ওই মেয়েটা কি করলো, বাবা দুটো রুটি ঘরে ছিল,
ওই রুটি দুটো ফকিরকে দান করে দিল। বলছে বাবা ফকির, এই দুটো রুটি নিয়ে তুই পানি সানি করে খেয়ে জীবন বাঁচাও। ওই ফকির বলছে মা আমি 3 দিন ভোগা মাগো, তুমি আমার দুটো রুটি যখন দিলে আমি তোমাদের দোয়া করে যাব। তাই ফকির দোয়া করছে, আয় আল্লাহ আজকে আমি যে দুটো রুটি পেলাম, আজকে আমি ক্ষুধা জাল নিবারণ করব। এই মেয়েটা যদি কোনোদিন বিপদে পড়ে এই দুটি দানের বদলে আল্লাহ বিপদ থেকে, আল্লাহ তুমি বিপদ থেকে বাঁচিয়ে দিও। ফকির দোয়া করে চলে গেল। ফকির দোয়া করে বেরিয়ে গেল। ও ভাইরা রে, এইবারে মেয়ের বাবা লেবে এসে বলছে মা যে ফকির আমাদের বাড়ি এসে চাচ্ছিল, তুমি কি দিয়েছিলে বলো বলো। আব্বা যান কি বলবো, মেয়েটা মিথ্যে বলে না, মেয়েটা সত্য কথা বলল। আব্বা আমার ঘরে দুটো রুটি ছিল, সেই রুটি দুটো আমি না খেয়ে দান করে দিয়েছি। আর সকালবেলা আমি দুটো রুটি নাস্তা করে আব্বু গো আজ আমি নাস্তা করতে পারিনি, আমি দুটো রুটিকে দান করে দিয়েছি। কারণ ওই ফকির 3 দিন ভুকার্ত ক্ষুধার্ত। ও ভাই, ধনী লোক কোটিপতি ব্যক্তি, ধনী লোক, বাবা দান করতে চায় না। মেয়ে যখন দান করেছে, এইবার ঘরের মধ্যে যে একটা ধারো অস্ত্র বার করে মেয়েটাকে বলছে মা বল বল কোন হাতে দান করেছিস। মেয়ে বলছে আবার ডান হাতে দান করেছি। মেয়ে জানে না বিপদ ঘটে যাবে, এক কোপে মেয়েটার ডান হাতখানা কেটে দেয়। হাতটা আলাদা হয়ে গেল, গল গল করে রক্ত বেরোচ্ছে। মেয়ের সঙ্গে সঙ্গে সাদা কাপড় জড়িয়ে আল্লাহর কাছে আরজু করে বলছে আল্লাহ দান করার ফল কি এই? আল্লাহ এই বিচার তুই করিস, আমি করব না। আজকের আমার বাপ, আমার জন্মদাতা পিতা আজকের আমার এত বড় ক্ষতি করলো। কাঁদতে 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 বহু দূর চলে গেল। একটা গাছের তলায় বসে আছে, অঝরে মেয়েটা কাঁদছে, চোখের পানিগুলো বুকের কাপড় ভিজে যাচ্ছে। আল্লাহ আজকের এত বড় ক্ষতি আমার আব্বা করলো। আল্লাহর কি মহিমা, যার কেউ নেই তার আল্লাহ আছে। রাস্তা দিয়ে একজন ধনী লোক যাচ্ছিল, স্বামী স্ত্রী দুজনে। মেয়েটার চেহারা দেখে চমকে গেল, এত সুশ্রী মেয়ে, এত সুন্দরী মেয়ে, এত মাঠের ময়দানে গাছের তলায় বসে কাঁদছে। এইবারে ডেকে বলছে মা, ও মা, মাগো তুমি এখানে কাঁদছো কেন? চল আমাদের বাড়ি চল। যার কেউ নেই তার কি আছে বাবা? আল্লাহ আছে। সঙ্গে সঙ্গে নিয়ে এইবারে বাড়ি নিয়ে গেল। অন্ধকার ঘরে মেয়েটা বসে আছে, এত তার রূপ চেহারা, সারা ঘর লাইট না নিজের চেহারায় আলো করে দিয়েছে। ওই বাড়িওয়ালা প্রশ্ন করে মা তুমি কি বিয়ে তবা করেছো? মেয়েটা বলছে আব্বা আমি তো এখনো বিয়ে করিনি। তখন ডেকে ডেকে বলছে ঠিক আছে, আমাদের একটা মাত্র ছেলে, আমরা আজকের ধনী মানুষ, তোমার মতো মেয়ে খুঁজছিলাম। আজকের আমাদের টাকা পয়সার দরকার নেই, একটা ভালো মেয়ের দরকার। তোমাকে যখন পেয়ে গেছি, আজকের আমরা তোমার ছোট বৌমা বানাবো। ও ভাইরা রে, এইবার বিয়ে বন্ধন হয়ে গেল। এইবার বিয়ে হবার পরে বাসর ঘরে রাত, ছেলে মেয়ে এক ঘরে বসে জীবনের মনের কথাগুলো বলবে, আনন্দ করবে। তাই মেয়েটা মা একটা বাসনে করে আপেল বেদানা কেটে দিয়েছে। ছেলেটা বলছে বিবি এসো এসে আমরা দুইজনে একটা সুন্নত পালন করি। তুমি আমার গালে তুলে দাও, আমি তোমার গালে তুলে দেই। এসো এসো তুমি আমার প্রাণ প্রিয় বিবি, তুমি আমার অর্ধাঙ্গিনী জীবনের অর্ধেক। তুমি আমার গালে আগে দাও, তোমার গালে পরে দেব। ও ভাই, মেয়েটা বাম হাতে কি করে গালে তুলে দেবে রে? চোখের পানিতে তার বুকটা ভিজে যাচ্ছে। আল্লাহ আল্লাহ
আমার আব্বা যদি বাম হাত আজকে কেটে দিত, আমি ডানা হাত আমার স্বামীর গালে তুলে দিতাম। আয় আল্লাহ, কি করে আমি আজকের বাম হাতের স্বামীর গালে তুলে দেব? আমার আব্বা তো ক্ষতি করে হাতটা কেটে কি করব? মেয়েটা কাঁদে, ছেলেটা বলে প্রাণের প্রিয় বিবি গো, আজকে তুমি আমার একমাত্র অর্ধাঙ্গিনী বিবি, এমন করে বাসর করে কাঁদছো কেন? বলে স্বামী, আমার মনের দুঃখে আমি কাঁদছি, আমি চোখের পানিগুলো ফেলছি, কি করব? তাই ছেলেটা বলে বিবি, তোর আব্বার নাম আম্মার নামটা একটু বলো শুনবো। মেয়েটা বলে চোখের পানি ফেলে, আল্লাহ আমি কি করে আমার ওই কৃপণ আব্বার নাম বলবো? আমি তো বলতে পারবো না। ছেলেটা প্রশ্ন করে বিবি, কি ব্যাপার তুমি বলো বলো, আমার কি পছন্দ তুমি করোনি? আজকের আমার আব্বা দেখে দিয়েছে, আমি তোমার ভালোবেসে তোমার বাসনা কেন? তাহলে বলো বলো কি করবে কি করবে? ওই মেয়েটা ঝরঝর করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো, জীবনে বিয়ে আমার একবার, আল্লাহ বিয়ে থামা যখন হয়ে গেল, আল্লাহ আমি এখন কি করব, কোথায় যাব? এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। হঠাৎ আওয়াজ এসে গেল, বন্দি আর কেঁদো না, ওই কাপড়ের ভিতরে হাত লুকে রেখো না, বিসমিল্লাহ পড়ে তুই বার করে দেখো, তোমার হাতটা আমি আল্লাহ জোড়া লাগিয়ে দিয়েছি। আল্লাহ কি না পারে, যেই বিসমিল্লাহ পড়ে হাতখানা বার করেছে, দেখে সুন্দর হাত। জোরে বলু, সবাই মিলেমিশে বলু, ক্ষমতা কার হাতে? জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলুন, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, তিনি পারে। ও ভাইরা রে, আল্লাহ তো ধনী বানিয়েছে, কোটিপতি বানিয়েছেন। বাবা কয়েক বছর পরে একজন ভিক্ষুক এসে ভিক্ষা চাচ্ছে, মা দুধ ভিক্ষা দাও। মেয়েটার মনে ডাউট হয়েছে, ওই ফকির কোন ফকির? তাই জানলা খুলে দেখে নিল কোন ফকির, এত জানা চেনা ফকির। তাই বাড়ির রাকালকে বলছে, রাকাল এই লাও তেল গামছা লুঙ্গি লাও, ওই ফকিরকে গোসল করে বসতে বলো, আমি সুন্দর করে রান্না করে আমি নিজে হাতে খাইয়ে দেব। ও ভাই, এইবারে ফকির গোসল করে বসে গেল। ওই বাড়িওয়ালার বিবি বাবা সুন্দর করে রান্না বান্না করে, এইবার চতুর্ধারে তরি তরকারি সাজিয়ে বাবা ভাত দিয়ে, এইবার নিজে বাবা ঢাকনি দিয়ে ফকির কাছে নিয়ে গেছে। ও ফকির বাবা, এইলা তুমি জানবো রে খাও, কোনো চিন্তা করো না। আওয়াজ পেয়ে বুঝতে পেরেছে, তাই মুখের দিকে তাকিয়ে এক নজরে ফকির তাকিয়ে আছে। ওই মেয়েটা বলে, বাবা ফকির বাবা, তুমি আমার মুখের দিকে আমি করে তাকিয়ে আছো কেন? কি ব্যাপার কি ব্যাপার বলো বলো। তাই ফকির বলে, মা গো, কেন তাকিয়ে আছো তুমি জানো না? আমি আজকে চিনতে পেরেছি, জানতে পেরেছি তুমি তো অন্য কেউ না, আমি তোমার হাত কেটে দিয়েছিলাম, তুমি আমার কলিজার টুকরো মেয়ে। মা গো, তোমার তো হাত কেটে দিয়েছিলাম, তোমার হাতটা কই? আব্বু এই দেখো হাত, এই দেখো। ও ভাইরা রে, এইবার হাতটা যখন দেখালো, ওই মেয়ে চিল্লে কেঁদে উঠে বলছে, আব্বা, ওর আব্বু রে, আমি দান করেছিলাম বলে আব্বা তুমি এত বড় সর্বনাশ করেছিলে, কিন্তু দানের বদলে আমার আল্লাহ, দয়ার সাগর আমার আল্লাহ আমার হাতটা দান করে দিয়েছে। আব্বা একবার বলো বলো বলো, আব্বা তোমার আজকের অহংকার কোথায় গেল? তোমার গর্ব কোথায় গেল? এত টাকা তোমার কোথায় গেল? তাই চিল্লি কেঁদে উঠে বলছে, মা গো, আজ আমি ফকিরকে তাড়াতাম বলে, আজ আমি গলাটা কান দিতাম বলে, আল্লাহ সব কেড়ে নিয়ে আমার পথের ফকির বানিয়েছে। আজ আমি পথের ফকির, আমার কিচ্ছু নেই। আমার গাড়ি ছিল, বাড়ি ছিল, জমি ছিল, টাকা ছিল, আমার অহংকার আল্লাহ পাক মিটে দিয়েছে। তাই আজকের আমি বলছি, আমার গোরাই নগরের ভাই, সত্যি আমি এলাকায় মাঝে মাঝে আসি, আপনারা আমার চেনেন। হাড়োয়ায় দেখা হলে আপনারা অনেকে ভালো মন্দ জিজ্ঞেস করেন। আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি,
এই যে গোরাই নগরের মাহফিল, আমার এই ছোট ছোট ভাইরা, এদের মনের উদ্যম, এদের মনের আশা, সত্যি আজকে আমার খুব ভালো লেগেছে। জি, কয়েক মাস আগে আমাকে দাওয়াত করেছিল, আবার ওঠার কথা ছিল 10টা থেকে 12টা। ভাইরা কয়েকজন আমার কাছে গেল, যে বলছে হুজুর আপনি যদি মাঝখানে ওঠেন আমাদের জলসাটা এলোমেলো হবে। আমি বললাম আমি তো কাছের লোক, আমি তো দূরের লোক না, আমি তো কাছের মানুষ, আমি আগে উঠলে দোষ কি? না হুজুর আপনি একটু লাস্টের দিকে ওঠেন। জি, আজকের ঠান্ডাও ভালো, আল্লাহর হুকুম। আমি তো তাড়াতাড়ি আমার যে রুহুল কুদ্দুস ভাই যে সময় ছিল তার আগে আমি চলে এসেছি। আমার ভাইরা বললো ঠান্ডার দিন আপনি একটু আগে ভাগে চলেন। তো মাশাআল্লাহ আমি আগে ভাগে এসেছি। আপনারা মাহফিলে বসে আছেন, খুব ভালো লাগলো। অনেক ভাই তো চলে গেছিলেন, এখন সুন্দর পরিবেশ হয়েছে, খুব ভালো লাগছে। তাই আজকের আমি আপনাদের কাছে দাবি করছি, সামনে বছরের জন্য 10টা আল্লাহর পাগল 1000 টাকা করে আপনাদের দিতে হবে। একটু নিয়ত করে নেন, নিয়ত করে নেন, আগামী বছরের জন্য 10টা আল্লাহর পাগল 1000 টাকা করে দিতে হবে। 10টা আল্লাহর পাগল 5000 টাকা করে আপনাদের দিতে হবে। আমি খাস করে দোয়া করব। শুনলেন তো, আল্লাহ পলকে কি না করতে পারে বাবা, অহংকার গর্ব চোখের পলক আল্লাহ মিটিয়ে দেবে। যে টাকা অর্থ কিছুই থাকবে না, আল্লাহর পথে দিলে আল্লাহ তোমার বজায় রেখে দেবে। তাই আজকের আমি বলছি বাবা 1000 টাকা করে আপনাদের দিতে হবে। দেখি আল্লাহর পাগল এখানে কি আছেন। প্রথম নম্বরে কার নাম হবে?